আমি যে কত আগে থেকে জানি সেটা ওরাও জানে না যে আমি কত আগে থেকে জানি। এবং নারী সাংবাদিকদের মধ্যেও মানে যে যারা একেবারে বিভিন্ন ইস্যুতে মানে সক্রিয় যাদেরকে পাওয়া যায় তাদের মধ্যে রীতা নাহার এবং নাদিরা কিরণ আছেন। তো আমি খুবই ধন্যবাদ দিচ্ছি যে এবং অবাক হচ্ছে যে ট্যুরিজম এবং এভিয়েশনের এই প্রোগ্রামে এবং এই জার্নালিস্ট ফোরামে আপনারা আছেন, এটা আপনারা শুরু করেছেন। তবে আমি আজকে আপনারা যারা অনুষ্ঠান আয়োজন করছেন তারা বোধহয় একটা ভুল করে ফেলছেন। এতক্ষণ প্লেন ওঠার গল্প করছেন রোমিও আর রুম্পা, কিন্তু একটা প্লেন যদি আজকে ঢাকা শহরের জন্য আপনারা রাখতে পারতেন, বিমানে একটা স্পেশাল ফ্লাইট, তাহলে বোধহয় রুম অনেক আগে ভরে যেত। কারণ এই যে যানজট এটা যে কি পরিমাণ আজকে কষ্ট দিয়েছে সবাইকে, তো সেটা আমরা পাইনি। তো যাই হোক, আমি আরেকটা বলবো যে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় আপনাদের জন্য কত রেলিভেন্ট। আপনাদের ট্যুরিজম চলবে না, এভিয়েশনও চলবে না যদি ডিম দুধ মাছ মাংস না থাকে। পারবেন? সেই জন্য বলছি যে মানে আপনাদের মানে সকাল সার্ভিং শুরু হবে বা দুপুর লাঞ্চ ডিনার যাই করেন না কেন এই মন্ত্রণালয়ের প্রোডাকশন থেকে আসবে। এবং এই মন্ত্রণালয় মানে এটা আমি এখন সিরিয়াসলি বলছি, সেটা হলো যে যেটা আসলে কিন্তু এই যে ডিম এখন আপনারা পোলট্রি থেকে পান, কিন্তু আসলে এখনো গ্রামের মহিলারা মুরগি পালেন। এই যে মাটন বলতে যেটা সার্ভ করা হয় সেটা কিন্তু গ্রামের মহিলাদেরই ছাগল পালে, একেবারে গরিব মহিলা, নিঃস্ব মহিলা, চরের মহিলা, তারাই কিন্তু এই ছাগলগুলো পালে, গরুটাও তারাই পালেন। তো ফলে দুধটাও কিন্তু এখন ওখান থেকে আসে। ফলে এটাও কিন্তু আন্তর্জাতিক নারী দিবসেরও একটা বিষয় যে আমাদের যে এই আমিষের যোগান এটা নারীদের মাধ্যমে আসে। এটা কিন্তু পুরুষরা মানে সেরকম করে জানে না। আরেকটা পুরুষদের এমনি সাধারণত আমি একটু বলি আর কি, যে মৎস্য মাছ মাংস ডিম দুধের মধ্যে একটা জিনিস অন্তত আছে যেটা পুরুষরা সহজে রাঁধতে পারে, সেটা হচ্ছে ডিম। আর অন্য রান্না তারা যদি নাও করতে পারে, ডিমটা তারা করতে পারে। এনিওয়ে, আমি মনে করি যে এই যে আপনারা পুরস্কার দেওয়ার যে একটা সিস্টেম করেছেন, এটা ট্যুরিজম এবং এভিয়েশনের একটা যে খুব একটা নতুন দিগন্ত উন্মোচন করবে। এই কারণে যে আগে আমরা ট্যুরিজম বলতে মনে করতাম কি যে যে ছবিগুলো দেখতাম যে কিছু নাচ হবে, মণিপুরি কিছু নাচ হলো, কিছু এমনি নাচ হলো, মেয়েদের অংশগ্রহণ শুধু ওইটুকুই, মানে প্যাসিভ, তাদেরকে দেখছে মানুষ। কিন্তু এর পিছনে আজকে আমি যে 10 জনের দেখলাম, তারা যে পিছন থেকে তারা যে অ্যাক্টর, তারা না করলে অনেক কিছু হবে না। সেটা কিন্তু আমি মনে করি যে এই যে একটা ভূমিকা আপনারা রাখছেন এবং এটা রাখা যে আপনারা রেখে গেছেন, হয়তো অনেকে আপনাদেরকে দেখেও নেই। তা আজকে যে জার্নালিস্ট ফোরাম আপনারা যেটা করেছেন সেটা তাদেরকে তুলে ধরেছেন, এটা কিন্তু আমি মনে করি যে আরো অনেককে উৎসাহিত করবে। আমরাও যারা জানতাম না, আমরা অনেক কিছু জানি বলি কিন্তু আসলে সবকিছু সবসময় জানি না। যেমন এই বিষয়টা আমার অতখানি জানা ছিল না। আমি জানি যে বহু নারীরা মানে আনইউজুয়াল কাজগুলোতে বা যেগুলো অন্যরা করে না ওগুলোতে আসছে, কিন্তু এই সেক্টরে যে আপনারা যে কাজগুলো পেছন থেকে করছেন, এখানে যে এত শক্তিশালী ভূমিকা রাখছেন, এটা আমার আগে সেরকম জানা ছিল না। আজকে আমি যতটুকু চিনলাম, তো সেজন্য আমি আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আর